মাত্র 5.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। বুঝেন চান যে 5.5 মাস হয়ে এমন কি দরকার বললো যে আমারে মাইরে লাউন লাগবো? কেরে আমারে মৃত্যুর হুমকি দিল? শুরু গাই মিশুক খাই আরে আবারে কিনা দিতাম, ও কিনা দিলে তুই কিতা করবে? আমি জানেন যে এখানে আমরা যখন এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে গালি দিয়েছে, আমাদেরকে বলেছে যে পিটিয়ে চামড়া তুলে দেবে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের চামড়া ওঠানোর মতো। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই ব্যারিস্টার সুমন আবারও বলেছেন তাকে হুমকির জন্য অনেক কিছু পায়তারা করছে এবং একজন বর্তমানে একজন প্রতিবন্ধী ছেলে তার কাছে একটি সিএনজির দাবি করেছে। কি বলেছে সেই ছেলেটি আপনারা অবশ্যই ভিডিওর শেষ অংশে দেখতে পারবেন। এদিকে কোটা আন্দোলন নিয়ে অনেক উৎপাত শুরু হয়ে গেছে এবং কোটা আন্দোলনের মাঝখানে ইন্ধন যোগাচ্ছে এক শ্রেণীর লোক। তবে কারা এই এক শ্রেণী জানতে পারবেন আজকের এই ভিডিওর মধ্যেই, কেননা আজকের এই ভিডিওটি দুইটা ঘটনাকে সূত্র ধরে তৈরি করা হয়েছে। তবে মূল এখানের যে ট্রাফিক সিস্টেম তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ব্যারিস্টার সুমনকে কেন্দ্র করে। ব্যারিস্টার সুমন কি আবারও বিপদে পড়তে যাচ্ছেন নাকি কি হচ্ছে? চলুন কোটা আন্দোলনের কিছু দৃশ্য। আপনারা জানেন যে এখানে আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে গালি দিয়েছে, আমাদেরকে বলেছে যে পিঠের চামড়া তুলে দেবে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের চামড়া ওঠানোর মতো স্পর্ধা যে পুলিশের হয়, সেই পুলিশ যাতে বেনজিরকে টেনে হিসেবে বাংলাদেশের জনগণের সামনে বিচারে নিয়ে আসে। এই তাগিদ যখন এই স্পর্ধা যখন পুলিশ দেখাতে পারবে তখন আমরা বুঝবো যে পুলিশের কত বড় ক্ষমতা রয়েছে। তারা এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন ভারতের হাতে তুলে দেওয়া হয় তখন তারা পেশাদারিত্ব দেখাতে আসে। আর যখন হচ্ছে গিয়ে এখানে এই যে বেনজিররা, এই যে হচ্ছে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, কোটি কোটি টাকা জনগণের এখান থেকে আত্মসাৎ করে, তখন কিন্তু এদেরকে সেটা নিয়ে কথা বলতে দেখা যায় না। তখন তারা বলে ব্যক্তির দায় কোনো বাহিনী নিবে না। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার ফলাফলে আমরা দেখতে পাই যখন আমরা এই যে দেশের স্বার্থ রক্ষা করতে মিছিল করতে যাই, আমাদেরকে বেধড়ক পেটায় এবং আমাদেরকে এখান থেকে জেল জুলুম এবং হচ্ছে গিয়ে যে হয়রানি সেটা ভয় দেখায়। আমরা ছাত্র সমাজ স্পষ্ট জানিয়ে দিতে চাই, ছাত্র সমাজ কারোর হুমকিতে ভয় পায় না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশের ছাত্র সমাজ যেরকম 1971 সালের আগ থেকে ছিল এখানে, এখনো পর্যন্ত এই 2024 সালে এসেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশের এই ছাত্র সমাজ এখনো পর্যন্ত আছে, লড়াই করছে। আমরা এই ছাত্র সমাজের পক্ষ থেকে, গণতান্ত্রিক ছাত্রদের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বন্ধুগণ, আসুন, ভারতের যে রাজনৈতিক আগ্রাসন, এই যে বাংলাদেশের মানুষকে সীমান্তে এই যে একের পর এক হত্যা, এই হত্যার বিরুদ্ধে দাঁড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করি এবং সাথে সাথে ভারতীয় যে সাম্রাজ্যবাদ রয়েছে সেই সাম্রাজ্যবাদের হাত থেকে আমরা রক্ষা করি। আপনারা জানেন যে আজকে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখানে ভারতের স্বার্থে বিপন্ন করে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা সরকার গত 22 জুন ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করে আসছে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন কোটা আন্দোলনের এক নারী সে বর্তমানে কঠিনভাবে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে যে কথা না বলার জন্য তারা বারবার সরকারকে একটা অনুরোধই করছেন, পুলিশকে একটা অনুরোধই করছেন যে আমরা যে চেয়েছি আমাদের যেটা অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, কোটা সংস্কার করা হোক। যদি তাই না হয় তাহলে অনেক দূর এগিয়ে যাবে সারা বাংলাদেশ। এ কেমন হুঙ্কার এই মেয়েটির! এই হুঙ্কার আপনারা অবশ্যই তার বক্তব্য শুনেছেন। এখন বর্তমানে বাংলাদেশের ব্যারিস্টার সুমনকে নিয়ে আমরা সবাই ব্যস্ত থাকি। সেই মানুষটি আবারও হুমকির মুখে পড়তে যাচ্ছেন নাকি বর্তমানে সে আসলেই সুস্থ জীবনযাপন এবং জনগণের পাশে বসবাস করতে পারছেন? চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে আবারও লাইভে চলে যাব। একজন প্রতিবন্ধী একটি ছেলে তার কাছে আবেদন করেছেন এমন একটা জিনিসের যা আমি আপনি শুনলে সবাই অনেক মনোযোগ সহকারে এই জিনিসটি দেখতে চেষ্টা করব। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাই। শুরু গাই মিশুক খাই আরে আবারে কিনা দিতাম, ও কিনা দিলে তুই কিতা করবে? আমি মারে গেল আর আব্বার সঙ্গে মারে গেল এর একটা মিশুক গাড়ি কিনা দেওয়ার নিয়ে বাপলে সারা বাংলাদেশে এমন এর ছিলেন আসেল বাই বাই সাহ
কি সাপ আইছে? রাশিয়ান ভাই ভাই এটা কিরকম দেখতে? এটা ভালো ভালো দেখতে এটা কিটা করে? এটা মানে মানুষের মারা এরা কিছু করে না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা লাগাই না পরে আমি 6 নম্বর আমার 6 নম্বর আসবো আমার 6 নম্বর আসবো 6 নম্বর 6 নম্বর তোরে যে এরা খেলে আনছি এর বাপ আমার গত মাসও আমার দাবাইছে আমার ফুলার মাথাটা একটু সমস্যা আমি সামনে চালাইতাম আমি একটা দোকানদারি করি আমার তো চলে না আমি আজ দেখতেছি এই সময় আমার একটা বুট কিনে দেবো মানে বুট তা আমি একটা বুট কিনে দিছি গত সপ্তাহ আগের সপ্তাহ আমি যখন আইছি ভিডিওর মধ্যে বলতেছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল বাইপাস সাপ আইছে বেশি পরিমাণ নাই আমরা দেশে এইটারে এবার এর বেলে মানুষে কয় তোর ভাবে হয়েছে রাসেল বাইপাস সাপ তাই আমি আইসি পরে আমার বলতেছে বাইপাস সাপ তার বলতে পারেন ফতে প্রবলেম আছে এমনি ফ হইলে আমি কি সাপ বাইপাস সাপ এইটা এখন বাইরে সারা দেশে এরকম মানুষের কম বেশি চিনে একটা ভিডিও দেখুন মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও এলে সারা দেশের মানুষের চিনছে তা আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি এই মোবাইল বারগুলো দেখি শোনার দেখিত অবস্থা যে আসামি ধরা পড়ছিলি আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে আমি খুব সত্য নাচ দেখি রে এর ইউটিউবারে পাইছে ভাইয়া এনে 50 টাকা 100 গুলো দে আর এরা বাইবার সাপ পাইছে এখন দেখুন এই যে আলাদা হইলেও কিন্তু মানুষের রুটির ব্যবস্থা হয় আপনি মনে করেন না খালি পড়াশোনা করলে নসিব যদি থাকে কপালও যদি থাকে আপনি দেখবা আপনারা বলতে পারেন যে সাহেব আপনি এমপি ছিল আপনি এর নিয়ে খেলে টানাটানি করতেছি আমি এর নিয়ে টানাটানি করতেছি খেলে দেবেননি এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে এ জীবনের জন্মের পরে এ সোনারঘাটের জন্ম সোনারঘাটের কোনো মানুষের ক্ষতি করছে না চুরি করছে না লুটপাট করছে না আর যেটা সুস্থ দাবি হল নিজের সোনারঘাট তারা দুর্নীতি করে খাই গেছে না কিছু না আমি এর সামনে সময় দিতাম না এর যারা ভয় ভাগো যারা চুরি করে এরা খিতা